আসসালামু আলাইকুম। ভিডিওটি প্রথম দেখে থাকলে প্লিজ সাবস্ক্রাইব দিয়ে দিবেন ইনশাআল্লাহ। যে দিনগুলোতে রোজা রাখা নিষিদ্ধ তা আমরা জানব ইনশাআল্লাহ। রোজা রাখা সওয়াবের কাজ হলেও বেশ কয়েকটি দিন এমন আছে যখন রোজা রাখাটা পুণ্যের নয় বরং পাপের কাজ, কারণ এই দিনগুলো আনন্দ উদযাপনের জন্য। এমন দিন মোট 5টি। 5 দিনে রোজা রাখা নিষিদ্ধ। 1. ঈদুল ফিতরের দিন। 2. ঈদুল আজহার দিন জিলহজ মাসের 10 তারিখ। 3. জিলহজ মাসের 11 তারিখ। 4. জিলহজ মাসের 12 তারিখ। 5. জিলহজ মাসের 13 তারিখ। শেষের 3টি দিনকে বলা হয় তাশরিকের দিন বা আয়ামে তাশরিক। কেন নিষিদ্ধ? 2. ঈদের দিন রোজা রাখা নিষিদ্ধ, কারণ ঈদের দিন হল আনন্দের দিন। এ ব্যাপারে সকল আলেম ঐকমত্য প্রকাশ করেছেন। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতর ও ঈদুল আজহার দিন রোজা রাখতে বারণ করেছেন। বুখারী হাদিস 1992, মুসলিম হাদিস 827। তাশরিকের দিনগুলোতে রোজা রাখাও নিষিদ্ধ, অর্থাৎ ঈদুল আজহার পরের 3 দিন 11, 12 ও 13 জিলহজ্জ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাশরিকের দিনগুলো পানাহার ও আল্লাহকে স্মরণ করার দিন। মুসলিম হাদিস 1141। অন্য হাদিসে আছে, এ দিনগুলোতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের রোজা না রাখার নির্দেশ দিতেন এবং রোজা রাখতে নিষেধ করতেন। ইমাম মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, সেই দিনগুলো হল তাশরিকের দিন। আবু দাউদ হাদিস 2418। কার জন্য ব্যতিক্রম? যে হাজি কোরবানির পশু সংগ্রহ করতে পারেননি তার জন্য এই সময়ে রোজা রাখা বৈধ। আয়েশা রাদিয়াল্লাহু আনহা ও ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু উভয় বলেন, যে ব্যক্তি হজে গিয়ে কুরবানির পশু সংগ্রহ করতে পারেনি সে ব্যক্তি ছাড়া তাশরিকের দিনগুলোতে অন্য কাউকে রোজা রাখার অবকাশ দেয়া হয়নি। বুখারী হাদিস 1998। কারও যদি 2 মাসের লাগাতার রোজা রাখা ফরজ হয়ে থাকে সে ব্যক্তিও ঈদের দিন এবং ঈদের পর আরও 3 দিন রোজা রাখবে না। এই দিনগুলোর পর পুনরায় লাগাতার রোজা থাকা শুরু করবে। ফাতাওয়া রমাদান 727। শাওয়াল মাসের 6 রোজার গুরুত্ব। আসুন আমরা জেনে নেই ইনশাআল্লাহ। শাওয়াল মাসের 6 রোজাকে ইসলাম বিশেষ গুরুত্ব দিয়েছে। পূর্বসূরি আলেমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে রমজান মাসের রোজা পালন করতেন। শরীয়তের দৃষ্টিতে শাওয়াল মাসে 6 রোজা রাখা মুস্তাহাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজানের রোজা রাখল অতঃপর তার সঙ্গে সঙ্গে শাওয়াল মাসের 6টি রোজা রাখল সে যেন পূর্ণ বছরই রোজা রাখল। সহিহ মুসলিম হাদিস 1164। 1 বছরের সমান হয় যেভাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 বছরের সমান হওয়ার বিষয়টিও ব্যাখ্যা করেছেন। তিনি বলেছেন, রমজানের রোজা 10 মাসের রোজার সমতুল্য, আর শাওয়ালের 6 রোজা 2 মাসের রোজার সমান। সুতরাং এই হল 1 বছরের রোজা। সুনানে নাসাই 2-162। মুহাদ্দিসরা বিষয়টি আরও ব্যাখ্যা করে বলেন, আল্লাহ পাক বলেন, কেউ কোনো সৎকাজ করলে সে তার 10 গুণ সওয়াব পাবে এবং কেউ কোনো অসৎকাজ করলে তাকে শুধু তারই প্রতিদান দেওয়া হবে। সূরা আনাম আয়াত 16। এই হিসাবে রমজানের 30 রোজায় 300 রোজার সওয়াব হয়, আর শাওয়ালের 6 রোজায় 60 রোজার সওয়াব হয়। এভাবে রমজানের 30 রোজা ও শাওয়ালের 6 রোজা মোট 360 রোজার সমপরিমাণ হয়। যে ব্যক্তির রমজানের রোজা কাজা আছে সে কোনো কারণে পূর্ণ রমজান মাস রোজা রাখেনি, রমজান মাসের কিছুদিন রোজা রেখেছে, তাই তার উচিত আগে কাজা রোজাগুলো রেখে রমজান পূর্ণ করা, তারপর শাওয়ালের নফল 6 রোজা রাখা। চান্দ্রবর্জ্যের 10ম মাস শাওয়াল। মহিমান্বিত মাস রমজানের পরই ফজিলতপূর্ণ মাসগুলোর মধ্যে শাওয়াল অন্যতম। শাওয়াল মাসের গুরুত্বপূর্ণ একটি আমল হচ্ছে এ মাসে 6টি রোজা রাখা। রমজানের ফরজ রোজা রাখার পর শাওয়াল মাসের 6টি রোজা রাখা মুস্তাহাব। এই রোজার অনেক ফজিলত রয়েছে যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এই রোজা আদায় করতেন এবং সাহাবাদেরকেও রোজা রাখার জন্য নির্দেশ দিতেন। এ প্রসঙ্গে হযরত উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে এটি বর্ণিত হয়েছে। তিনি বলেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলাল্লাহ, আমি কি সারা বছর রোজা রাখতে পারব? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার ওপর তোমার পরিবারের হক রয়েছে,
কাজেই তুমি সারা বছর রোজা না রেখে রমজানের ফরজ রোজা রাখো এবং রমজানেরও পরবর্তী মাস শাওয়ালের 6 রোজা রাখো, তাহলেই তুমি সারা বছর রোজা রাখার সওয়াব পাবে। জামে তিরমিজি, প্রথম খণ্ড, 157। হজরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাসের ফরজ রোজাগুলো রাখল, অতঃপর শাওয়াল মাসে আরও 6টি রোজা রাখল, সে যেন সারা বছর ধরেই রোজা রাখল। সহিহ মুসলিম 1164। তাছাড়া হজরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজানের রোজা 10 মাসের রোজার সমতুল্য, আর শাওয়ালের 6 রোজা 2 মাসের রোজার সমান। সুতরাং এ হল 1 বছরের রোজা। অন্য রেওয়ায়েতে আছে, যে ব্যক্তি রমজানের রোজা শেষ করে 6 দিন রোজা রাখবে, সেটা তার জন্য পুরো বছর রোজা রাখার সমতুল্য। মুসনাদে আহমদ 5/280, দারেমি 1755। বস্তুত ওপরিউক্ত হাদিসের সঙ্গে পবিত্র কুরআনুল কারীমের একটি আয়াতের মিল রয়েছে, যেমন মহান আল্লাহ বলেছেন, কেউ কোনো নেক আমল করলে তাকে তার 10 গুণ সওয়াব প্রদান করা হবে। সূরা আনাম 160। রমজানের 1 মাসের 10 গুণ হল 10 মাস, আর শাওয়াল মাসের 6 দিনের 10 গুণ হল 60 দিন, অর্থাৎ 2 মাস। সুতরাং 36টি রোজায় সারা বছর রোজা রাখার সওয়াব পাওয়া যায়। তবে এরকম শর্ত থাকলেও শরীয়ত সম্মত কারণে রমজানের পূর্ণমাস রোজা রাখেননি এমন লোকদের শাওয়াল মাসের 6 রোজা রাখাতে বাধা নেই, বরং সেক্ষেত্রে নফল রোজার সীমাহীন সওয়াব তিনি পাবেন, তাতে কোনো সন্দেহ নেই। কেননা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি নফল রোজা নিজে তো রাখতেনই, তার সাহাবীদেরকেও উৎসাহিত করতেন। নফল রোজার মধ্যে আছে সাপ্তাহিক 2 রোজা, সোমবার ও বৃহস্পতিবার, মাসিক 3 রোজা, আইয়ামে বীজ তথ্য চান্দ্রমাসের 13, 14 ও 15 তারিখের রোজা, পবিত্র আশুরার রোজা, শাবান মাসের রোজা, শাওয়ালের 6 রোজা, জিলহজ মাসের প্রথম দশকের রোজা। বিশেষ করে 9 তারিখের রোজার বিশেষ গুরুত্ব ও ফজিলত বর্ণনা করেছেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাহের রমজানের ফরজ রোজা রাখার পর পুনরায় রোজা রাখা রমজানের রোজা কবুল হওয়ার একটি লক্ষণ। যেহেতু মহান আল্লাহ যখন কোনো বান্দার নেক আমল কবুল করেন, তখন তারপরই তাকে আরও নেক আমল করার তৌফিক দান করে থাকেন। যেমন মুজতাহিদগণ আরও বলে থাকেন, নেক কাজের সওয়াব হল তারপরে পূর্ণ নেক কাজ করা। ইতহাফু আহলিল ইসলাম বি আহকামিস সিয়াম 92। নফল ইবাদতের অধিক গুরুত্ব বর্ণনায় পবিত্র কুরআনে আল্লাহ পাক ইরশাদ করেন, যখন তুমি ফরজ দায়িত্ব সম্পন্ন করবে, তখন উঠে দাঁড়াবে এবং তুমি নফলের মাধ্যমে তোমার রবের প্রতি অনুরাগী হবে। সূরা ইনশিরা 7-8। শাওয়ালের রোজা একত্রে ধারাবাহিক রাখা জরুরি নয়, একত্রে বা ভিন্ন ভিন্ন উভয়ভাবে আদায় করা যায়। তবে যত দ্রুত আদায় করা যায় তত কল্যাণ। তবে দ্রুত আদায় না করলেও কোনো সমস্যা নেই। ইমাম নববী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, শাওয়ালের 6 রোজা আদায় করা মুস্তাহাব এবং ধারাবাহিকভাবে একসঙ্গে মাসের শুরুতে আদায় করা মুস্তাহাব। যদি ভিন্ন ভিন্ন ভাবে রাখা হয় অথবা শাওয়াল মাস চলে যাওয়ার পরও রাখা হয়, তবুও তা বৈধ হবে। যার ওপর রমজানের রোজা কাজা আছে, সে আগে কাজা সম্পন্ন করবে, তারপর শাওয়ালের রোজা আদায় করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে রমজানের রোজা রাখবে, অর্থাৎ পুরোপুরি সম্পন্ন করবে। আর যার ওপর কাজা রয়ে গেছে, সে তো রোজা পুরোপুরি সম্পন্ন করেছে বলে গণ্য হবে না, যতক্ষণ সেই কাজা আদায় না করে। ইবনে কুদামা আল মুগনি 4/440। তাছাড়া ওয়াজিব আদায়ের দায়িত্ব পালন নফল আদায়ের চেয়ে অনেক বেশি গুরুত্বেরও দাবিদার। অতএব ঈদুল ফিতরের দিনটি বাদ দিয়ে মাসের যে কোনো 6 দিন রোজা রাখলেই উল্লিখিত সওয়াব লাভ করা যাবে। আর যাদের কাজা রোজা রয়েছে, বিশেষ করে অসুস্থতা কিংবা নারীদের হাইজ নেফাসের কারণে রমজানের রোজা অপূর্ণ থাকতে পারে, তাদের জন্য করণীয় হল শাওয়াল মাসে তাদের কাজা রোজাগুলো আগে পূর্ণ করে নিতে হবে। তারপর তারা শাওয়ালের 6 রোজা পালন করবে ইনশাআল্লাহ।